নমস্কার। আজ গিয়েছিলাম আমাদের বাড়ির থেকে মাত্র ৮ ঘন্টার দূরত্বের একটি হসপিটালে। বাড়ির থেকে অনেকটা কাছে হওয়ার জন্য আমরা মাঝে মধ্যেই এই হসপিটালে ডাক্তার দেখাতে আসি। এই হসপিটালের নিয়মগুলো তোমাদের একবার জানিয়ে রাখি। মাত্র ১০০ টাকার একটা বই করে তোমরা মাসের যে কোনো দিন যে কোনো ধরনের ডাক্তার দেখাতে তোমরা আসতে পারো। মাসে একবার ১০০ টাকার একটা টিকিট কাটলে তোমাদের ১ মাস যে কোনো ধরনের ডাক্তার ফ্রি। তার পাশাপাশি আনুষঙ্গিক কোনো টেস্ট কিংবা অন্য কোনো জিনিস যদি থাকে সেটা খুবই অ্যাফোর্ডেবল, কম রেঞ্জের মধ্যে তোমরা এখানে চিকিৎসাটা পাবে। এই হসপিটালটির নাম হলো জিন্দাল হসপিটাল, যেটা ব্যাঙ্গালোরে টুমকুর রোডে যেতে জিন্দাল সিটিতে আছে। বেশ অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, মানে বেশ ২:৩০ মতো বেজে গিয়েছিল, সেই জন্য আমাদের খুব খিদেও পেয়ে গিয়েছিল। তাই বাইরে এই চাট বানাচ্ছে এই কাকুটার কাছে থেকে আমরা অনেক ধরনের চাট ট্রাই করলাম। তার মধ্যে সবথেকে ভালো লাগলো আমাদের এই যে বান দিয়ে বানানো এই যে চাটটা, যেটা ইনি এখন বানাচ্ছেন, তোমরা দেখতেই পাচ্ছ। এটা যে বান পাউরুটিগুলো হয় না, যে মিষ্টি মিষ্টি পাউরুটিগুলো, সেই পাউরুটির ভেতরে অনেক ধরনের সবজি, যেরকম গাজর কুচি, শশা কুচি এবং অনেক ধরনের এই চানাচুর মাখা চাটনি টাটনি দিয়ে ওই বানটার ভেতরে ভরে নিয়ে ইনি দিচ্ছেন। এটা নতুনত্বই একটা জিনিস দেখলাম এনার কাছে। আগে কখনো এরকম জিনিস দেখিনি ব্যাঙ্গালোরে, এই প্রথমবারই দেখলাম যে এরকম একটা জিনিস উনি বানাচ্ছে। তা আমাদের দুজনেরই খুব ভালো লেগেছে এই জিনিসটা, কিন্তু এনার কাছে এই একটাই ছিল। পরের বার যখন অর্ডার দিয়েছিলাম তার পরের বার আর ছিল না, এই একটাই লাস্ট ছিল। তা আমরা ভাগ করে খেলাম, খুব ভালোই লাগলো এটা। সবকটা যে চাটের আইটেম তার মধ্যে এই আইটেমটাই সব থেকে ভালো লেগেছে। এটাও আরেক ধরনের চাট উনি বানাচ্ছেন, যেটা এক ধরনের ওই চানাচুর ভাজার মতো যে গোল গোল হয় সেগুলো দিয়ে বানাচ্ছে। এটাও ভালো লেগেছে, খুব ভালো কিংবা খারাপের কথা বলবো না, মোটামুটি ভালো লেগেছে। কিন্তু সব থেকে ভালো এই বানের আইটেমটাই ভালো লেগেছে, কিন্তু ওনার কাছে আর ছিল না। আমরা পরের বার চেয়েছিলাম কিন্তু ওনার কাছে ছিল না। তো যাই হোক, আমরা এখান থেকে ৩-৪ রকমের চাট আইটেম ট্রাই করলাম। একটা হলো মুড়ি মাখা, যেটা আমাদের ঝাল মুড়ি টাইপের আমাদের ওখানে হয়, এখানে চাটনি টাটনি দিয়ে বানায়, সেটা একটা। আর এই যে এখন যেটা বানাচ্ছে পাপড়ি চাট, মানে আমাদের ওখানকার পাপড়িগুলো অনেকটা বড় বড় হয়, কিন্তু এনার এখানে ছোট ছোট পাপড়ি, এটা দিয়ে ওই উপরে সব মিশিয়ে দেবেন, এটা একটা। আরেকটা যেটা বলেছিলাম ছোট ছোট চানাচুরের মতো দেখতে, সেটা আমাদের ওখানে কি নামে জানি না, কিন্তু এখানেও কি নামে সেটাও আমি জানি না। ওইটা দিয়ে এই একই সেম প্রসেসে একটা ধরনের চাট টাইপের বানিয়ে দিচ্ছে, ওটাও ভালো খেতে। আমরা এই ধরনের চাট খেয়েছি। দেখো এটা বানাচ্ছে ছোট ছোট পাঁপড়ের মতো, কিন্তু পাঁপড় না, পাঁপড়ের থেকে একটু শক্ত। এটা দিয়েও এক ধরনের চাট, মানে সবই প্রসেস একই, শুধু ভেতরের একটা মেন ইনগ্রিডিয়েন্ট সেটা অন্যরকম। যাই হোক, ৪ রকমের আইটেম খেয়ে আমাদের তো পেট একেবারে ভরে গিয়েছে, আমাদের আর দুপুরে আর কিচ্ছু খাওয়া লাগবে না। যাই এবার রওনা দিই। আমাদের কলকাতায় তো এখন অনেকটাই ঠান্ডা পড়ে গিয়েছে, কিন্তু আমাদের ওখানে সারা বছরই প্রায় একই ধরনের সেম ওয়েদার থাকে, কোনো রকম তার চেঞ্জেস হয় না। এখন এই দুপুরের টাইমে আমরা যখন হসপিটাল থেকে বেরোলাম না, ভালো গরম লাগছিল। চলো যাই। যেতে যেতে মনটা খুব মিষ্টি মিষ্টি করে উঠলো, মানে মিষ্টি খাবো করে উঠলো। তো আমাদের ওখানে কলকাতায় হলে তো যে কোনো মিষ্টির দোকানে ঢুকে পেট পুরে রসগোল্লা, পান্তুয়া যা পেতাম তাই খেয়ে নিতাম, কিন্তু এখানে তো কোনো মিষ্টির দোকানে আর আমার জন্য মিষ্টি নিয়ে বসে নেই। তার কি করা যাবে, এখানে আইসক্রিমই সার, আইসক্রিম খেয়ে মিষ্টির স্বাদটা মেটাই আমরা, আর কি করব। আর আমার হাজব্যান্ডটা তো মিষ্টি খাওয়া নিয়ে সুগার, আমার জন্যই এক প্রকার জোর করে নিয়ে এসেছি, চলো আইসক্রিম খাবো, তো খাই না। তো আমাদের বাড়ির থেকে 15 মিনিটের রাস্তায় পোলার বিয়ারটা পড়ে, যেতে গিয়ে পড়ে, আসতে গিয়েও পড়ে, এদিকে যেতে গিয়েও পড়ে। তো পোলার বিয়ারে আমরা এসেছি, 2টো আইসক্রিম অর্ডার দিয়েছি, একটা ভ্যানিলা ফ্লেভারের ওপর
হট চকলেট দিয়ে একটা আইসক্রিম আর একটা আলফানসো ম্যাঙ্গোর আইসক্রিম। চকলেট ফ্লেভারের আইসক্রিম তো আমার সব থেকে ভালো লাগে। আর এটা চকলেট না, এটা ভ্যানিলা, উপরে হট চকলেট দিয়ে। আর এই দেখো আলফানসো ম্যাঙ্গো, কি মনে হচ্ছে দেখে? এটা আম কেটে কেটে দিয়েছে না? এটা আম না, এটাই আইসক্রিম। সুন্দর করে কিউব কিউব করে কি সুন্দর কাঠি দিয়ে দিয়েছে, দেখেছো? আর দারুণ টেস্ট, দারুণ, দুটোই দারুণ টেস্ট, মানে কোনো কথা হবে না। আমাদের দুজনেরই অসাধারণ লেগেছে। আর পোলার বিয়ারের আইসক্রিম তো ভালোই লাগে, খারাপ তো হওয়ার কোনো রকম অপশানই নেই। তো এবার বাড়ির দিকে আমরা যাচ্ছি। আর যেতে যেতে চলো তোমাদের দেখিয়ে দিই কত সুন্দরভাবে এরা রেস্টুরেন্টটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেন একবার আসলে আর মন করে না যে বাড়ির দিকে যাই। মনে হয় যত রকমের আইসক্রিম আছে সব একটু একটু করে চেখে দেখি, কতই না সুন্দর হবে। ভাবলে তো হবে না, এত ধরনের আইসক্রিম ট্রাই করতে গেলে তো পকেটটাই পুরো ফাঁকা হয়ে যাবে। আইসক্রিম এমনই একটা জিনিস যেটা বড় থেকে ছোট সবাই খুবই ভালোবাসে। এবার যিনি একেবারে মিষ্টি খাওয়া বারণ, তিনিও কত সুন্দরভাবে খেয়ে নেন। আর যার মিষ্টি খাওয়া বারণ নেই তার তো কথাই হবে না বাবা। কত সুন্দর, কত রকমের টপিংস রাখা রয়েছে দেখছো। এখানে যেরকমভাবে ভেতরে বসার জায়গা করে রেখেছে, সেরকমভাবে বাইরেও সুন্দরভাবে বসার ব্যবস্থা রয়েছে। ভেতরটা পুরোটাই এসি, আর বাইরেটা যেখানে বারান্দার মতো চেয়ার টেবিল পাতা রয়েছে সেখানে নন এসি। তো আমাদের খুবই গরম লাগছিল, সেজন্য আমরা ভেতরেই বসেছিলাম। আমার খুবই গরম লাগছিল, অনেকক্ষণ হসপিটালে ছিলাম তো গাড়িটা পুরোপুরি রোদে রাখা ছিল, এতটা গরম হয়ে গিয়েছিল গাড়িতে। আর কিছুক্ষণ গাড়িতে আসছে, এসি চলছে, তাও আমাদের গরম লাগছে, সেজন্য আমরা ভেতরেই বসেছিলাম, আর বাইরে বসিনি। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। আবার আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে, নতুন আরেকটি দিনে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো আর সবাইকে ভালো রেখো। বাই।